হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রিভিউ করব এবং এটা ডেমোস্ট্রেশন নিয়ে আলোচনা করব, এটা কিভাবে ইউজ করে, এটার নিয়ম কি প্রপার ইউজ করার। আজকে আমরা রিভিউ করব হায়ারের 21HRD, মডেল নাম্বার হলো HRD 2103 PLG একটা মডেল। এটা লুমিনাস গ্লাসের মডেল আছে, ঠিক আছে। এটা ডান দিকে রয়েছে, এখানে হায়ারের লোগোটা আসবে। এটা গ্লাস ডোর রয়েছে, 3 স্টার, 5 স্টার হলে 5টা থাকতো, এটা 3 স্টার রয়েছে। এটার অ্যানুয়াল কনজাম্পশন, ইলেকট্রিক কনজাম্পশন রয়েছে 172, ঠিক আছে। এটা একবার দেখে নেবো আমরা। আচ্ছা, এটা একটা ওয়ান আওয়ার আইস টেকনোলজি আসছে। ফ্লেক্সিবল সেলফ রয়েছে, 135 থেকে 290 ভোল্টেজ পর্যন্ত অপারেট রয়েছে। হোম ইনভার্টারে রানিং, হোম ইনভার্টারেও চলবে। 2 ইয়ার্স কম্প্রিহেন্সিভ, মানে 2 ইয়ার্স প্রোডাক্ট ওয়ারেন্টি, 10 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি। এর ইন্টেরিয়ার ডিজাইনটা একবার দেখে নেবো, ইন্টেরিয়ারটা কেমন করেছে। খুব সুন্দর ইন্টেরিয়ার। এটার ইন্টেরিয়ার রয়েছে। এটা ফ্রিজার জোন, ডিপ ফ্রিজার। এটা আছে আমাদের থার্মোস্ট্যাট বা রেগুলেটর, যেটা দিয়ে আমরা ঠান্ডাটা কন্ট্রোল করব। এটা ডোর সুইচ রয়েছে। এটা দরজা বন্ধ করলে যে লাইট বন্ধ হয়ে যায়, দরজা খুললে যে লাইটটা জ্বলে, এটা ডোর সুইচ রয়েছে। অ্যান্ড নিচে রয়েছে একটা আমাদের ইউটিলিটি ড্রয়ার। এটাতে আলু পেঁয়াজ আমরা রাখতে পারি। এটা একটা 190 লিটারের ফ্রিজ রয়েছে, ঠিক আছে। এটা ডিপ ফ্রিজার। এটা আমাদের ডিপ ফ্রিজার রয়েছে। এটা -10 ডিগ্রি থেকে -25 ডিগ্রি, সরি 25 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ। এটা চিলার ট্রে রয়েছে। এটা ফার্স্ট সেলফ, এটা সেকেন্ড সেলফ, এটা থার্ড সেলফ। এটা আছে আমাদের ভেজ বক্স, এখানে আমরা সবজি রাখতে পারি। চিলার ট্রে থেকে ভেজ বক্স অবধি 1 থেকে 8 ডিগ্রি একটা টেম্পারেচার রেঞ্জ থাকে। রেগুলেটরটা এখানে দেওয়া রয়েছে। উইন্টারে আমরা এই যে সিলেক্টর পয়েন্ট রয়েছে, উঁচু মতো যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি সিলেক্টর পয়েন্ট। আমরা একটু কাছ থেকে দেখব। এটা আমাদের সিলেক্টর পয়েন্ট রয়েছে। 1 অথবা 2 এই উইন্টার, 3, 4 হচ্ছে মনসুন, 5, 6, 7 হচ্ছে সামার। আচ্ছা, এটা আমরা ওয়েদার হিসেবেও ফলো করতে পারি, অথবা এটাকে আমরা ফ্রিজের লোড হিসেবেও ফলো করতে পারি। লোড বেশি থাকলে এটা 5-এ 6 রান করাবো, যদি লোড কম থাকে কমে, অথবা আপনি উইন্টার, মনসুন, সামার এগুলোও ফলো করতে পারেন। মিডিলে যেটা রয়েছে এটা ডিফাস্ট বাটন। এটা কি করে, এখানে যে আইসটা জমছে সেই আইসটাকে ডিফাস্ট মানে হচ্ছে গলানোর জন্য এই বাটনটা রয়েছে। এটা 1 টাইম প্রেস করলে বাটনটা ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে লক হয়ে যাবে। লক হয়ে গেলে এখানে যত আইস জমেছে, আইসটা মেল্ট হয়ে পেছনে ট্রে রয়েছে, সেই ট্রেতে জলটা চলে যাবে, অটোমেটিক এটা উঠে যাবে আবার, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এটা কোনো ডিজাইন না, এটা অ্যাকচুয়ালি গ্যাসের লাইন করা রয়েছে, গ্যাস যাওয়ার লাইন করা রয়েছে। এই যে এটা কোনো ডিজাইন না, এটাতে কোনো সময় আমরা ছুরি কাঁচি কিছু দিয়ে এটাকে আঘাত করব না। এটা অ্যাকচুয়ালি আঘাত করলে কী হবে, গ্যাসটা বেরিয়ে যাবে, এটা আমরা কোনো দিনই করবো না। আচ্ছা, চিলার ট্রে রয়েছে এটা। আচ্ছা, অ্যাকচুয়ালি আগে বলে নিই কোথায় কী রাখবো। ডিপ ফ্রিজে আমরা কী ফ্রোজেন জিনিস, মাছ, মাংস, আইসক্রিম, এইসব জাতীয় জিনিসগুলো রাখতে পারি। চিলার ট্রেতে কী রাখবো, ডিয়ারি প্রোডাক্ট, যেমন দুধ, বাটার, পনির, এগুলো রাখতে পারি। ফার্স্ট সেলফ, সেকেন্ড সেলফ, থার্ড সেলফ, এগুলোতে ফার্স্ট সেলফে কেক, পেস্ট্রিজ এসব রাখতে পারি। সেকেন্ড সেলফে রান্না করা কিছু তরকারি, দুধ টুধ ফুটি, এগুলো সবই আমরা রাখতে পারি। আচ্ছা, এই সেলফগুলো সবই মুভেবল। এগুলো কোম্পানি তো কোনো ক্লেম দেয়নি যে কত কিলো অবধি এগুলো লোড রাখতে পারে, নয় অন অ্যান অ্যাভারেজ 100 কেজি পর্যন্ত রাখবে। আচ্ছা, একটা আমরা দেখিয়ে দেবো, এগুলো অ্যাডজাস্ট করা যায় এই সেলফগুলোকে। এগুলো অ্যাডজাস্ট করা যাওয়ার মানে হলো যে ধরুন আপনার কোনো টিফিন বা কিছু আছে যেটা একটু বড় সাইজ আছে, এখানে ঢুকবে না, তখন আপনি এটাকে চাইলে ওপরের সেলফে বা নিচের সেলফে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। জাস্ট এটাকে খুলে এর ওপরের সেলফে লাগিয়ে দিতে পারেন, এটাকে খুলে এটাই তুলতে পারবেন, ঠিক আছে। জাস্ট এইভাবে এগুলো অ্যাডজাস্ট করা যায়। বা আপনার বেশি জায়গা হলে আপনি একটা খুলেও রেখে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট এটা আপনার অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে। সবগুলো এগুলো সবই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই সেলফেও একটা অ্যাডজাস্ট করাতে পারবেন। আচ্ছা, ডোরে কি রয়েছে, ডোরে আপনি এখানে যেগুলো বেশি ঠান্ডা রাখা জাতীয় জিনিস সেগুলো এখানে রাখতে পারবেন। আর এখানে যেমন ডিম রাখতে পারেন, ডিম, এখানে মেডিসিন, এখানে কিছু চকলেট বাগেরা কিছু ফল টল রাখতে পারবেন।
এখানে আপনার মেকআপের বাগারে কিছু রাখতে পারবেন, এখানে বটল রাখতে পারবেন, এগুলোতে নিচেও বটল টোটাল রাখতে পারবেন, ছোটোখাটো জিনিস। ঠিক আছে, আরেকটা জিনিস হলো ফ্রিজ আমরা যখনই কিনবো নিয়ে যাব বাড়িতে, নিয়ে গিয়ে একে সাথে সাথে চালাবো না। একে আমরা মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হোল্ডে ছেড়ে দেবো। 1-2 ঘন্টা পরে একে আমরা চালাবো। চালানোর মোটামুটি 4 ঘন্টা পর থেকে এখানে আমরা জিনিসপত্র লোড করব। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোনো সময় ইউজ করার সময় কোনো সময় এক্সটেনশন কর্ড আমরা ব্যবহার করবো না, ডাইরেক্ট প্লাগ ইউজ করবো। ফ্রিজের যে কর্ড দেওয়া রয়েছে সেই কর্ডটা ডাইরেক্ট বোর্ডে দেবো, ফ্রিজের যে বোর্ড রয়েছে, কোনো এক্সটেনশন ইউজ করবো না। আর্থিং মাস্ট, আর্থিং আমরা অবশ্যই করবো বোর্ডে, আর্থিং যেন অবশ্যই থাকে। আচ্ছা, ভেতরটা মুছবো খাবার সোডা গরম জল দিয়ে। ফ্রিজের বডিতে কোথাও কলিং বা বাজার থেকে কিনতে পাওয়া কোনো হারপিক জাতীয় কোনো জিনিস ইউজ করবো না, জাস্ট সুতির কাপড় দিয়ে সোয়াইপ করে নেবো, সুতির কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। কোনো রকম কলিং বা কোনো কলিন বলুন বা হারপিক বলুন এই জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। ফ্রিজে খাবার রাখার নিয়ম হলো যা রাখবো সব ঢেকে রাখবো, কিছু খুলে রাখবো না, এয়ার টাইট কন্টেনারে রাখবো। যা রাখবো সব এয়ার টাইট কন্টেনারে রাখবো, যাতে একটার সাথে একটা স্মেল না মিশতে পারে। হিউমিডিটির ব্যাপার রয়েছে, যে জিনিসটা যাতে শুকিয়ে তাড়াতাড়ি না যায়। মানে যা রাখবো সব ঢেকে রাখবো, কিছু খুলে রাখবো না আমরা। ঠিক আছে, এছাড়া আর তো কিছু সেরকম নেই কভার করার মতো। আচ্ছা, পরিষ্কারের সময় একটা মেন জিনিস যেটা আমরা একদমই ফলো করি না, ফ্রিজ যেরকম পরিষ্কার করছিস, মেন জিনিস হলো আমাদের গ্যাস কিট। গ্যাস কিটটা অবশ্যই মেনটেন করবো। গ্যাস কিট কী করে মেনটেন করা উচিত? গ্যাস কিট একটু গরম জল করব, গরম জল করে কসবাইট নেবো, বাসন মাজা যে কসবাইটগুলো গরম জলে চুবিয়ে জাস্ট ঘষে 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 রাপ করে 4-5টা মুছে নেবো, দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। দেন এই গ্যাস কিটটা আমার এই টিনটাতে ধরছে, এই টিনে অনেক সময় ময়লার ক্লড বসে যায়, ওই জলটা দিয়েই কসবাইটটা দিয়ে ঘষে 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 এই 4-5টা আমরা মুছে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। গ্যাস কিট আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই মডেলটা খুবই সুন্দর, জাস্ট এটার ডিজাইনটা দেখুন, খুব একটা নাইস ডিজাইনের সাথে আছে। এটা 2 ইয়ার্স প্রোডাক্ট ওয়ারেন্টি আছে, 10 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটার প্রাইসটা আমরা বলে দিই। এটার এমআরপি রয়েছে 26,700 টাকা, অ্যাপ্লায়েন্সওয়ালা অফার প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে 19,500 টাকা। 19,500 টাকা অ্যাপ্লায়েন্সওয়ালাতে এটা অ্যাভেলেবেল রয়েছে। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আবার আসবো নতুন কিছু ডেমোস্ট্রেশন, নতুন কিছু ফ্রিজ নিয়ে। টাটা, থ্যাংক ইউ, বাই বাই।